এই ভিডিওতে বেহালা অঞ্চলের 3টি জনপ্রিয় পুজো তুলে ধরা হয়েছে। বেহালা নতুন দল, বেহালা ফ্রেন্ডস এবং বরিশা ক্লাবের পুজো। যুদ্ধের পরিণতি যে ভয়াবহ হয় সেই বর্ণনা দেবে বেহালা ফ্রেন্ডসের পুজো মণ্ডপ। এবছরের ভাবনায় অর্থাৎ থিম হলো নবান্ন, উন্স, ওয়ার অ্যান্ড হাঙ্গার। শিল্পী প্রদীপ দাস এবছর 60তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর আগের বছর অর্থাৎ 2024-এ এদের উপস্থাপনা ছিল মঙ্গলা লোকে। এবার নতুনত্বের ছোঁয়া থাকবে এই পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে প্রবেশ করলে বোঝা যাবে যুদ্ধ কতটা ভয়াবহ হয়, সেই সমস্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। বর্তমান সমাজে পৃথিবীতে নানা দেশের যুদ্ধ হচ্ছে, বাকি বিশ্ব দূর থেকে টেলিভিশনের পর্দায় সেই যুদ্ধ দেখছে। কিন্তু বিংশ শতকের বঙ্গদেশে যখন অশান্তির আগুন ছড়িয়েছিল, তখন সেই আগুন আম বাঙালির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যুদ্ধ ও অশান্তির সেই ভয়াবহতা তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। সমগ্র মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে কাঠ, লোহা, বস্তা, সিমেন্ট, বালি প্রভৃতি সামগ্রী। মণ্ডপের মধ্যে রাখা হয়েছে চালের বস্তা, বাংকার, আরও অনেক কিছু। কিন্তু এই যুদ্ধের আড়ালে ব্রিটিশ এবং ভারতীয় পুঁজিপতিরা কেড়ে নিয়েছিল ফসল, যার ফলে ঘটেছিল ভয়াবহ 43-এর মন্বন্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামে তারা ছিনিয়ে নিয়েছিল কষ্টের সম্পদ আর আমাদের ফিরিয়ে দিয়েছিল শুধু মায়ের ক্ষুধার্ত সন্তানকে বাঁচানোর আর্তনাদ আর পঙ্গপালে ভরা গ্রাম শহরের আকাশ। সেই সংকট থেকে আমরা শিখেছিলাম বাঁচতে আর ফসল ফলাতে। এই সমস্ত বর্ণনা তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। এখানে মা অন্নদাত্রী রূপে বিরাজমান। প্রতিমা শিল্পী পিন্টু শিকদার। এখানে মায়ের রূপ অপরূপ। বেহালা ফ্রেন্ডসে 2024 সালে এদের নিবেদন ছিল মঙ্গলা লোকে, এবার নবান্ন। বেহালার জনপ্রিয় পুজোর মধ্যে বেহালা নতুন দলের পুজো অন্যতম। এবছর তাদের উপস্থাপনা শিবানী ধাম। এই বছর 60তম বর্ষের পুজোয় পদার্পণ করল। এর ঠিক আগের বছর হয়েছিল কল্পনা, এবছর শিবানী ধাম। দুর্গার আরেক নাম শিবানী, আর শিবানী ধামেই এবার আরাধনা হবে দেবী, আর এর সঙ্গে থাকবে বুন্দেলখণ্ডের ছোঁয়া। বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত সেই সময় সুবে বাংলায় প্রায় 500 বছরের পুরনো এক দেশীয় রাজ্য সংগ্রামপুর কিরোরানীর রাজত্বের রাজা দাউদ খানকে পরাজিত করে রাজা রাজকিশোর সিংহ সুদূর বুন্দেলখণ্ড থেকে এসে বাংলার উত্তরাঞ্চলে এই স্বাধীন রাজ্য গড়ে তোলেন। মুঘল রাজপরিবারের সঙ্গে সখ্যর ফলে তিনি গড়ে তোলেন এক বিশাল রাজত্ব। তিনি রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। তার পুত্র বীর সিংহের আমলে প্রাসাদটি সম্পূর্ণ হয়। তাদের পূর্বপুরুষের বুন্দেলখণ্ডের স্থাপত্য ও সেই সময় মুঘল বাদশাহী সাম্রাজ্যের স্থাপত্য মিশ্রণে এই প্রাসাদটি গড়ে উঠেছিল। তারা বংশগতভাবে শিবের উপাসক ছিলেন বলে রানী চন্দ্রাবতীর আগ্রহে একটি শিবের মূর্তি মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। রাজা বীর সিংহের আরও এক প্রিয় কবি ও গায়িকা রায়কুমারী নিজের ইষ্ট দেবী শিবানীর একটি স্বপ্নাদেশ পেয়ে রাজাকে একটি মন্দির গড়ে দেওয়ার অনুরোধ করেন। রাজা তখন শিব মূর্তির সামনে
দেবী শিবানীর এক সুন্দর মন্দির নির্মাণ করেন। কালক্রমে সেই অঞ্চলটি শিবানী ধামে হয়ে পড়ে এবং আজও দুর্গাপুজোয় দেবী শিবানীর মন্দিরে হাজারো হাজারো দর্শনার্থী আসেন। বেহালা নতুন দলের মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর হয়েছে। বরিশা ক্লাবের এবছরের উপস্থাপনা শূন্য পৃথিবী। শূন্য পৃথিবী এখানে সেই সার্কাসের বর্ণনা যা আলো নিভে যাবার পরও থেকে যায় প্রতিধ্বনিতে। ঝলমলে তাঁবুর পেছনে যে জীবনযাত্রা, যেখানে জোকারের আঁকা হাসি ঢেকে রাখত অশ্রু, আর লরির ক্লান্ত চোখ বয়ে নিত স্বপ্ন ও ক্লান্তি, সেই নিস্তব্ধতাকেই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। টুকরো বস্তু, ফাঁকা চেয়ার, মরিচা ধরা একচক্র সাইকেল, আকাশে মিলিয়ে যাওয়া সিঁড়ি, সবই সময়ের স্মারক। তারা শেখায় শূন্যতার মধ্যে লুকানো আছে অশেষ পূর্ণতা, আর এই পূর্ণতারই নাম শূন্য পৃথিবী। সমগ্র পরিকল্পনায় মানস দাস। জোকার যেন এখানে জীবনের প্রতীক, হাসি ভঙ্গুর অথচ অনন্ত। 2024 সালে বরিশা ক্লাবের উপস্থাপনা হয়েছিল বসতি, এবছর শূন্য পৃথিবী। বরিশা ক্লাবের মাতৃ প্রতিমা এখানে অপরূপ সুন্দর হয়েছে। মায়ের হাতে এখানে লক্ষ্য করা যাচ্ছে গণেশ,